আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে ওই বান্দাকেও আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন সেই কঠিন ময়দানে আল্লাহ পাক 7 শ্রেণীর লোককে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। কয় শ্রেণীর? 7 শ্রেণীর লোককে। এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। আল্লাহ নবী জানায় যে উম্মত ওই কিয়ামতের ময়দানকে ভয় কর, যে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। ওই কিয়ামতের ভয়াবহ দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহ নবী জানায় দেয় উম্মত এর মধ্যে 1 নাম্বার লোক হলো ইমামুন আদিল, ইনসাফদার বাদশাহ। এমন বাদশাহ যেই বাদশাহ দুনিয়ার মধ্যে কোনো প্রজার উপর জুলুম করে নাই, যেই বাদশাহ দুনিয়ার মধ্যে কোনো প্রজার উপর জুলুম করে নাই, অত্যাচার করে নাই, গোটা সময়টাকে সুন্দরভাবে চালাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে ওই ইনসাফদার বাদশাকে আরশের নিচে ছায়া দিবে। ভাইরা আমরা কোন চিন্তা করতে পারেন, আমরা তো বাদশাহ হতে পারে নাই, তাহলে এই সুযোগ আমাদের আছে না নাই? আমাদের ঘরের প্রত্যেকের সদস্য আছে কিনা? প্রত্যেকের ঘরে সদস্য আছে। আপনার স্ত্রী রয়েছে, আপনার 3 জন সন্তান রয়েছে। এই সন্তানের উপর আপনি, এই সন্তানদের বাদশাহ হলেন আপনি। এই সন্তানদের উপর আপনার ঠিকভাবে নাই বিচার করতে হবে। যদি আপনি সন্তানদের উপর ঠিকভাবে নাই বিচার করেন, কোন সন্তান যদি ভালো টাকা দেয়, বর্তমানে আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে সন্তান একটু টাকা পয়সা বেশি দেয়, ওই সন্তানকে পিতামাতা ভালোবাসা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই সন্তানকে পিতামাতা মহব্বত করে। আর যে সন্তান ভালো করে টাকা পয়সা অর্জন করতে পারে না, ভালো করে কামাই করতে পারে না, যে সন্তান ভালোভাবে টাকা পয়সা সমাজকে সংসারে দিতে পারে না, ওই সন্তানকে ভালোভাবে পিতামাতা ভরণ পোষণ দেয় না, ওই সন্তানকে ভালোভাবে দেখে না। আল্লাহর নবী জানায় দেয় উম্মত তোমার ঘরের বাদশা হলা তুমি, তোমার ঘরের বাদশা হলা তুমি। যদি তুমি এই 5 সন্তানের উপর যেই কয়েকজন সন্তান রয়েছে, ওই সন্তানদের সাথে যদি তুমি ভালো ব্যবহার করো, প্রত্যেক সন্তানকে জমি জমা দেওয়ার সময় ন্যায়ভাবে দিতে হবে, ইনসাফ করে দিতে হবে। কোন সন্তানকে বেশি দিবেন চলবে না, কোন সন্তানকে কম দিবেন চলবে না। যেই বড় সন্তান যে টাকা দেয় সেও আপনার সন্তান, যে টাকা দিতে পারে না সেও আপনার সন্তান। উভয় সন্তানকে আপনার ভালো চোখে দেখতে হবে। আল্লাহর নবী জানায় দেয় যেই বান্দা ইনসাফদারিতার সাথে সন্তানের ন্যায় বিচার করবে, যেই বান্দা ইনসাফদারিতার সাথে দেশ পরিচালনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে ওই বান্দাকেও আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সন্তানের উপর, পিতা মাতার উপর ইনসাফ করব তো ইনশাআল্লাহ। জোরে বলেন। 1 নাম্বার মনে রাখবেন 7টি বিষয়, 7টি বিষয়ের প্রত্যেকটি বিষয় মনে রাখবেন। 2 নাম্বার ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা। আল্লাহর নবী জানায় দেয় উম্মত 2 নাম্বার হচ্ছে এমন বান্দা, এমন যুবক, এমন যুবক যেই যুবক যৌবনের সময়টাকে গুনাহের মধ্যে কাটায় নাই, যৌবনের সময়টাকে ইবাদতের মধ্যে কাটিয়েছে। এমন যুবক যেই যুবক যৌবনের সময়টাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে। নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা,
যেই যুবক যৌবনের সময়টাকে আল্লাহর রাস্তায় কাটিয়েছে, যেই যুবক যৌবনের সময়টাকে গুনাহের মধ্যে কাটায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক বয়সের ইবাদতকে আল্লাহ পাক বেশি পছন্দ করেন কেন? কারণ যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, 60 বছর হওয়ার পর সরকার বলে তোমার টাইম শেষ, রিটায়ার বলে কিনা? 60 বছর হওয়ার পর সরকার বলে তোমার টাইম শেষ, যাও চলে যাও। আপনি যখন বৃদ্ধ হয়ে যান, সন্তান বলে বাবা অনেক কষ্ট করেছেন, আর করার দরকার নাই, অনেক কষ্ট করেছেন, আবার আপনি মসজিদে চলে যান, আপনি তাবলিগে চলে যান, বলে কিনা? সন্তান বলে বাবা এত কষ্ট করেছেন, আর আপনার কষ্ট করার দরকার নাই, আপনি তাবলিগে চলে যান, আপনি মসজিদের মধ্যে চলে যান, আপনার কষ্ট করার দরকার নাই। এই জন্য যখন বৃদ্ধ হয়ে যায় ওই বান্দার ইবাদত করা ছাড়া আর কোনো উপায় থাকে না। ইবাদত চাইলেও করতে হয়, না চাইলেও করতে হয়। কিন্তু কোন বান্দা যদি যুবক থাকে, ওই যুবক বান্দা চাইলে ইবাদত করে, না চাইলে করে না, ঠিক কিনা? তার শরীরে রক্তটাকে গরম, যদি মন চায় ইবাদত করবে, না মন চায় না, বাবা মাও কিছু বলতে পারে না, কারণ বয়স যুবক। এই জন্য নবীজি জানায় দেয় এই যুবক বয়সটা কোনো বান্দা যদি নিজের চাহিদা না মিটাইয়া আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়, আল্লাহর সময় কাটায়, মসজিদে ঢুকে নামাজ আদায় করে, যুবক বয়সটা যদি জিনার মধ্যে না কাটায়, গুনার মধ্যে না কাটায়, কোন রকম অশ্লীলতার কাজের মধ্যে যদি যুবক বয়সটাকে না কাটায়, আল্লাহর নবী জানায় দেয় উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকেও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দান করবেন। ভাইরা আমার কথাগুলো দিলের কান দেয়া বসবেন। মানুষ যে যুবক থাকে, যুবক কি সারা জীবন থাকবে নি? জোরে বলেন। নবীজি বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন কর। 1 নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, যুবক বয়স, বৃদ্ধ বয়স আসার পূর্বে যুবক বয়সটাকে মূল্যায়ন করো। কোন বান্দা যদি বৃদ্ধ হয়ে যায়, ওই বান্দার যুবক হওয়ার কোনো সম্ভাবনা নাই, আর কোনো সময় নাই। যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনি যদি চিন্তা করেন আরে আল্লাহ আমি যুবক হয়েছিলাম, আমি আবার বৃদ্ধ হয়ে যাইব, বৃদ্ধ হওয়ার পর যদি বলেন আল্লাহ আমাকে একটু যুবক বানান, আমি আর একটু ইবাদত করে আমি আপনার নামাজ পড়ব, আমি আপনার রোজা রাখবো, আমি আপনার হজ করব, যাকাত দিব, কোন গুনাহের মধ্যে আমি যাব না। কোন বান্দা যদি এটা চিন্তা করে, বৃদ্ধ হওয়ার পর এই সুযোগ আল্লাহ দিবেননি? জোরে বলেন দিবেননি? আল্লাহ পাক দিবেন না। এই জন্য নবীজি জানায় দেয় উম্মত যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে কেন পছন্দনীয় জানো? এই যুবক বয়সে যে বান্দা আল্লাহর ইবাদত করবে, গুনাহের মধ্যে না যাইয়া আল্লাহর রাস্তায় সময় লাগাইবে, আল্লাহ নবী জানায় দেয় ওই বান্দাকেও কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ভাই আমার কটা গেল? 2টা। কয়টা? 1 নাম্বার ন্যায়পরায়ণ বাদশা, 2 নাম্বার এমন যুবক যেই যুবক যৌবনের সময়টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়, 3 নাম্বার ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আল্লাহ নবী জানায় দেয় উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে শ্রেণীর লোককে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন, এর মধ্যে 3 নাম্বার লোক হলো এমন লোক যে লোকের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। কোথায় লেগে থাকে? জোরে বলে। মসজিদের সাথে লেগে থাকার মানে বুঝলাম না হুজুর। মসজিদের সাথে কিভাবে মানুষের অন্তর লেগে থাকে? বান্দা ফজরের নামাজ পড়ার পর ঘরে যায়, জোহরের নামাজ পড়ার পর ঘরে যায়, আসরের নামাজ পড়ার পর ঘরে যায়, মাগরিবের নামাজ পড়ার পর ঘরে যায়, ইশারের নামাজ পড়ার পর বান্দা ঘরে যায়, ফজরের নামাজ পড় বান্দা যখন ঘরে যায়, ওই বান্দার টেনশন কখন আবার জোহরের আজান দিবে, কখন আবার মসজিদে যাব। জোহরের নামাজ বান্দা পড়ার জন্য বেকুল হয়ে থাকে,
আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসে, যখন জোহরের নামাজ পড়ে যায় ওই বান্দার আরো টেনশন, কখন আবার আসরের আজান দিবে, কখন আবার আসরের নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে ছুটে যাব। ওই বান্দার টেনশন, আজান কানে শোনা মাত্রই মসজিদের উদ্দেশ্যে ছুটে আসে। সব সময় ওই বান্দার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, নামাজ পড়তে মন চায়। ওই বান্দার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, মসজিদে গেলে জিকির করতে মন চায়, মসজিদে থাকতে মন চায়। মসজিদের মধ্যে যখন বান্দা আসে, আসার পর ওই বান্দার মনের মধ্যে একটা শান্তি পায়, একটা আরাম পায়। আল্লাহর নবী জানিয়ে দেয়, কোন বান্দা যদি এরকম ভাবে কোন বান্দার অন্তর মসজিদের সাথে লেগে থাকে, আল্লাহ নবী বলেন ওই বান্দাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন। ভাইরা আমার, মসজিদের সাথে লেগে থাকার মানে কি নামাজ পড়া দরকার নাই? জোরে বলেন, নামাজ পড়া দরকার আছে না নাই? আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ যাদের নামাজ তো পড়েই না, নামাজ পড়ে না, শুধু জুমার দিন পড়ে। কোন দিন? জুমার দিন। এমন কিছু লোক আছে জুমার দিনও যায় না, ঈদের দিন। বছরে কয়টা নামাজ পড়ে? দুইটা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। 2 ওয়াক্ত বান্দা নামাজ পড়ে, সারা বছরের নামাজ পড়ার খবর নাই। এরকম লোক আছে না নাই? মসজিদে যায় না। যখন কোনো বান্দা কেউ যদি বলে মসজিদে আসো, মসজিদে আসো নামাজ পড়বো, এই বান্দা বলে নামাজ পড়ে কি হবে? অন্তরের ঈমান মজবুত আছে না নাই? নামাজ পড়বো কেন? অন্তর ঈমান বড় ঈমান। অন্তরে যে ঈমান আল্লাহ দিচ্ছে সেটা বড় ঈমান, সেটা মজবুত আছে। নামাজ না পড়লে চলবে, আছে না নাই? এরকম লোক আছে না নাই? দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগি না? নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? ঠিক না? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমন সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? সবাই বলেন, চিন্তা করে দেখো না কবরে কি। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমন সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? আজান কালে শুনিয়া কেমন থাকো ঘুমায়া? আজান কালে শুনিয়া কেমন থাকো ঘুমায়া? কবরের কথা কি তোর একটু মনে পড়ে না?
কবরের কথা কি তোর একটু মনে পড়ে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? সবাই বলেন, চিন্তা করে দেখো না।